নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি, একদম অন্য রকমের একটা আচারের রেসিপি, রাই আচার। খুব কম সময়ে কিভাবে আপনারা এটা বানিয়ে নেবেন, খুব কম পরিশ্রমে আপনারা এটা বানাতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত এটা কিন্তু রেখে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রাই আচারটা বানাচ্ছি। প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, সেগুলোকেও মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন আর হলুদ। এদিকে আমি সর্ষে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু সর্ষেটা একটু বেশি লাগে, তো সর্ষের সাথে কিছুটা নুন, হলুদ আর দেব 2-3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত আর অল্প সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। রাই আচার যেহেতু সেক্ষেত্রে সর্ষেটা কিন্তু এখানে বেশি পরিমাণেই দিতে হবে। এবার আমগুলোর ওপরে সর্ষের মিক্সটা ঢেলে দিচ্ছি, সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এখানে কিন্তু এই আচারটাতে কোনো রকমভাবে উনুনের প্রয়োজন হবে না, এটা শুধুমাত্র রোদে দিয়েই আচারটা তৈরি হবে এবং বিশ্বাস করুন খেতে অসাধারণ লাগে। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমি সবটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এতে আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল আর সর্ষে এই দুটোই কিন্তু এর মেন ইনগ্রিডিয়েন্টস, তো এই দুটো একটু বেশি পরিমাণে লাগে। এইবার এটাকে আমি একবেলা মতো রোদে রেখে দেব। এটার কোনো রকম যেহেতু কুকিং প্রসেস নেই, সেহেতু এটা কিন্তু রোদে ভাপেই এটা নরম হয়ে যাবে আমগুলো। দেখুন একবেলা রোদ খাওয়ানোর পর আমার আমের যে এটা পুরো শুকনো হয়ে গেছে, কোনো রকম রস নেই, সর্ষেটা পুরো শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আমটা যতটা টক সেই অনুযায়ী আপনারা আপনাদের চিনির স্বাদটা সেই বুঝে দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এটাকে এই অবস্থায় আর কিন্তু কিছুই করার নেই, চিনিটা ভালোভাবে এর সাথে মিশে গেলে ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, কারণ এটাই ফাইনাল স্টেপ। এখানেই কিন্তু আমাদের রাই আচার একদম তৈরি। এবার এটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো এবং এটা মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে এবং রোদে এই কন্টেনারের ওপরে একটা কাপড় বেঁধে সেটাকে রোদে দিয়ে দিতে হবে, যাতে ভেতরটা ভেপে না যায়, কিন্তু আমগুলো তাহলে একদম নরম হয়ে যাবে। এটা রোদে দিয়ে রাখলে বহু দিন মানে বছর কিন্তু এটা থাকে। তো আপনারা এই প্রসেসে একবার রাই আচার বানিয়ে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।